দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের 2026 সালের যে দ্বিতীয় শ্রেণীর বইটি আছে সেই বইটি। তোমরা এখানে কভার পেজটি দেখতে পাচ্ছ, যেটা 2025 সালের কভার পেজের মতো আর কি, একই। এবং শেষে দেখো এখানে লেখা আছে 2026 শিক্ষাবর্ষের জন্য দ্বিতীয় শ্রেণী গণিত। এখানে বলা আছে মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা কথা কিন্তু বলা যাবে না, হ্যাঁ, মিথ্যা কথা বলা মহাপাপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় শ্রেণীর নতুন বই 2026 সালের। এখন আমরা দেখব এই নতুন বইয়ে কি কি আছে। এখানে দেখতে পাচ্ছ যে নতুন বইয়ে দেখতে পাচ্ছ যে এখানে পুরাতন বইয়ের মতো একটা ছবি দেওয়া আছে। আর এখানে বলছে চরিত্র ও প্রতীকের ব্যাখ্যা। এখানে চরিত্র প্রতীকের ব্যাখ্যা, এখানে তোমরা এটা পড়ে নিও আর কি। হ্যাঁ, তারপর এখানে দেখো যে তোমাদের একটা জেব্রা ক্রসিং এর উপর দিয়ে দুজন হেঁটে যাচ্ছে। আমাদের কিন্তু রাস্তা পারাপার হওয়ার সময় মাথায় রাখতে হবে এই জেব্রা ক্রসিং এর উপর দিয়েই আমাদেরকে রাস্তা পার হতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমরা সূচিপত্র, অধ্যায়, বিষয়বস্তু, পৃষ্ঠা। অধ্যায় হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7টি অধ্যায় আছে এখানে। আর এখানে পৃষ্ঠা হচ্ছে 1 থেকে শুরু করে 125টি পৃষ্ঠা আছে। আর এখানে দেখো প্রথম অধ্যায় হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান, দ্বিতীয় অধ্যায় হচ্ছে যোগ ও বিয়োগ, তৃতীয় অধ্যায় হচ্ছে গুণ, চতুর্থ অধ্যায় হচ্ছে জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন, পঞ্চম অধ্যায় হচ্ছে পরিমাপ, ষষ্ঠ অধ্যায় হচ্ছে মুদ্রা, সপ্তম অধ্যায় হচ্ছে উপাত্ত। এই 7টি অধ্যায়ে, অর্থাৎ তোমাদের গণিত বইটা হচ্ছে 125 পৃষ্ঠার। এখন আমরা দেখব, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি ছক দেওয়া আছে, ধাঁধা দেওয়া আছে, অঙ্কের ধাঁধা বা গুণের ধাঁধা বলতে পারি। দেখো এখানে 4 5 20, 4 4 কত 16, 4 8, এভাবে কিন্তু তোমাদের কি এটা লিখতে হবে। এটা আমরা অঙ্কে করবো আর কি, বইয়ের ভিতরে কোথাও না কোথাও এটা দেওয়া আছে আর কি, এটা প্রথমেই দেওয়া আছে। আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 1 থেকে শুরু করব সমাধান। আজকে আমরা দেখব পৃষ্ঠা 1 থেকে 7 পর্যন্ত। পৃষ্ঠা 7 পর্যন্ত আমরা সমাধান দেখব, এই সমাধানগুলো কিভাবে করব। তাহলে দেরি না করি, আমরা এখানে প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি যে সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা, দেখো সংখ্যার ইংলিশ তোমরা জানো, সংখ্যার ইংলিশ হচ্ছে নাম্বার, অ্যান্ড স্থানীয় মান, স্থানীয় মান প্লেস ভ্যালু বলতে পারি আমরা, স্থানীয় মান। সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা পড়ি ও কথায় লিখি। 21 থেকে শুরু করে 100 পর্যন্ত। তাহলে 21 থেকে 100 পর্যন্ত তোমাদের যে সংখ্যা আছে এবং কথায় লিখতে হবে, সংখ্যায় লিখতে হবে এবং কী করতে হবে, কথায় লিখতে হবে। সংখ্যা লেখাকে আমরা বলি অঙ্কে লিখি, দেখো অঙ্কে লিখি এবং পড়তে হবে। এখানে কথায় লিখতে হবে এবং পড়তে হবে। এখন দেখো এই বাম দিকে দেখো যে গণনা করার জন্য কি করতে বলছে। দেখো এখানে যে ঘরগুলো আছে এই ঘরগুলো আমরা গণনা করব। তাহলে আমরা একটা গণনা করে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টি ঘর আছে এখানেও, তাহলে 10টি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 আর 10 কত হলো, 20। তুমি এভাবে করতে পারো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে এখানে 21টি ঘর আছে, দেখতে পাচ্ছ। তাহলে 21টি ঘর আছে, এই জন্য এখানে আমরা বলবো 21। তারপর হচ্ছে 21, এখানে কথায় লিখি হচ্ছে 21। তারপরের ঘরটা যদি তুমি গণনা করো, তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তাহলে এখানে কত, 22। তাহলে এই 22 তোমরা পড়বা এবং 22টা এখানে লিখবা কিন্তু, হ্যাঁ 22 লিখবা, বয়াকার রস্বই তালবস্য। তাহলে 22। এইভাবে কিন্তু তোমার প্রতিটা ফাঁকা ঘরগুলো লিখে ফেলবা, হ্যাঁ। তারপর এখানে গুণবা, 23 23 বানান করবা এবং এখানে লিখবা। তারপর 24 গুণবা, এখানে পড়বা, এখানে বানান করে পড়বা, আবার এখানে লিখবা। এভাবে কিন্তু তোমরা এক পৃষ্ঠা 24। তারপর দেখো সংখ্যাগুলো তোমরা এখানে অবশ্যই গুণবা, পড়বা। 25 26 27 28 29 30। তারপর হচ্ছে 31 32 33 34 35 36। তারপর হচ্ছে 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। তাহলে এই 50 পর্যন্ত তোমরা পড়বা। এই
ঘরগুলো গুনবা এবং ডান দিকে লিখবা। এই 1 থেকে 50 পর্যন্ত লেখার পর এখানে দেখো 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে। 51 বানান করবা, এ কয় আকার, তারপর দন্ত নয় ন, 51। 52 দেখো 52, 52, হ্যাঁ 52, বয়াকার অন্তস্থ অয় আকার দন্ত নয় ন, 52, হ্যাঁ 53, তয় হিস্যি দেখো তি, পয় পয় আকার দন্ত নয় ন, হ্যাঁ 53, 54, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। এভাবে তোমরা 100 পর্যন্ত কিন্তু পড়ে নিবা, হ্যাঁ। এবং অবশ্যই পড়বা, কারণ এইটা তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবেই। তোমাদের প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষায় এই লেখাগুলো থাকবে কিন্তু। সুতরাং এটা কিন্তু তোমাদের পড়তেই হবে, এবং এটা তোমার পানির মতো পড়তে হবে কিন্তু, পানি একদম কোনো আটকা যাবে না এই জায়গায়, আমি বলে দিচ্ছি। এটা তোমাদের পরীক্ষায় থাকবে 1 থেকে 100 পর্যন্ত, তোমাদের একবারে পানির মতো করে পড়তে হবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ পৃষ্ঠা 7-এ এখানে বলছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। তাহলে নিচের সংখ্যাগুলো পড়ি, তাহলে এখানে কত বলো তো 24, তারপর 47, হ্যাঁ। তাহলে 24 লিখে তোমাদেরকে এটাকে কথায় লিখতে হবে, তাহলে পড়তে হবে এবং কথায় লিখতে হবে, হ্যাঁ। 32, 59, এইভাবে তোমরা 100 পর্যন্ত এখানে যে সংখ্যাগুলো দেখতেছো এই সংখ্যাগুলো আশা করি এখানে তোমরা পড়ে, হ্যাঁ এখানে পড়ে তারপর তোমরা লিখবা আর কি, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে দেখো বলছে কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। তাহলে যৌথ বলতে কি বুঝি? যৌথ বলতে একসাথে বুঝি। তাহলে একসাথে একসাথে 2টা পরিবার বা 3টা পরিবার যখন একসাথে থাকে, হ্যাঁ একসাথে থাকে, তখন আমরা যৌথ পরিবার বলি। মনে করো তুমি, তোমার বাবা, তোমার মা, 3জন মিলে একটা পরিবার। আবার তোমার দাদা দাদি, হ্যাঁ তো অথবা তোমার চাচা চাচি, এই যে 3টা পরিবার মিলে একখানে আছো, তাহলে এইটাকে বলি আমরা যৌথ পরিবার, মানে অনেকগুলো একসঙ্গে থাকা। হ্যাঁ এইটার জন্য কিন্তু অত তোমাদের টেনশন করতে হবে না বা চিন্তা করতে হবে না। এখানে এক পরিবার, এক নম্বর পরিবার হচ্ছে 16 জন। তাহলে তুমি আরেকটা পরিবার মনে করো যে আরেকটা পরিবারে আছে 12 জন, এটা যৌথ পরিবার। তারপর মনে করো যে আছে এটা আছে হচ্ছে 18 জন। তারপর মনে করো যে এটা আছে হচ্ছে 20 জন। তারপর এটাই মনে করো আছে হচ্ছে 14 জন। মানে কম বেশি কোনো ঘটনা না, তোমাকে এটা মনে করে নিতে হবে যে এই যৌথ পরিবারটা এতজন আছে, এটা তোমাকে বুঝতে হবে। এটা নিয়ে কোনো ঘাবড়ানো কিছু নেই, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি বসাই দিতে পারবা। কিন্তু এমন কিছু বসাই দেওয়া যাবে না যেটা তোমার, এখন যদি তুমি বলে 400 জন, তাহলে কিন্তু হবে না। মানে একটা যৌথ পরিবারে কতজন থাকতে পারে, 8 জন 10 জন এরকম হবে। হ্যাঁ যৌথ মানে হচ্ছে 2টা পরিবার বা 3টা পরিবার একসঙ্গে হওয়া, যেটাকে যৌথ বলি আমরা। তারপর 3 নম্বর দেখো বলছে কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। এখন তোমার বাড়িতে যে গাছগুলো আছে, তোমাদের যে বাড়িতে যে গাছ আছে, ফলের গাছ আছে, এই ফলের গাছগুলো গণনা করে তোমাকে লিখতে বলছে। এখন যদি তুমি বাড়িতে গিয়ে গণনা করা শুরু করে দাও তাহলে কিন্তু হবে না। অথবা তোমার আব্বুকে ফোন দাও, আব্বু আমার স্কুলে তো এই ফুলের গাছ, এই ফলের গাছ গণনা করতে বলছে, আমাকে বলো কতটা ফলের গাছ আছে। এত কিছুর দরকার নেই, তোমাকে একটা ধরে নিতে হবে যে আমার বাড়িতে আম গাছ আছে 3টি, ধরে নিলে তুমি 3টি আছে। কাঁঠাল গাছ আছে ধরে নাও 4টি। পেয়ারা গাছ হচ্ছে মনে করো 1টি। তারপর নারকেল গাছ আছে 2টি। তারপর জাম গাছ আছে মনে করো 3টি। সুপারি গাছ আছে মনে করো যে 4টি। তারপর দাও যে এখানে আর কি গাছ থাকতে পারে, আম জাম, আমরা এখানে দিলাম লিচু গাছ ধরে নাও যে তোমার বাড়িতে আছে হচ্ছে 2টি। তারপর তোমার বাড়িতে আর কি গাছ থাকতে পারে, ধরে নাও তোমার বাড়িতে বড়ই গাছ বা কুল গাছ আছে, হ্যাঁ বড়ই গাছ আছে বা কুল গাছ আছে। এটা ধরে নাও যে তোমার বাড়িতে 4টি বড়ই গাছ আছে বা কুল গাছ আছে, হ্যাঁ এরকম করে তুমি ধরে নিয়ে লিখে ফেলবা। এইটার জন্য তোমার আব্বু আম্মুকে বা তোমার স্যারকে বারবার বলার দরকার নেই আমি তো গুনি নাই আমার বাড়িতে কয়টা ফুলের গাছ আছে, কয়টা ফলের গাছ আছে, হ্যাঁ এরকম করে বলার দরকার নেই। এরপর দেখো 4 নম্বর বলছে তোমার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে থেকে 5ম শ্রেণী পর্যন্ত কতগুলো বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি। স্টুডেন্ট আছে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে তুমি গোনার দরকার নাই তোমার স্কুলে কতজন আছে, তুমি মনে করে নিলা যে তোমার স্কুলে 1ম শ্রেণীতে আছে
বালক আছে হচ্ছে 10 জন, বালিকা আছে মনে করো 12 জন। তারপর দ্বিতীয় শ্রেণীতে তুমি ধরে নাও যে বালক আছে 9 জন, বালিকা আছে হচ্ছে 5 জন। তারপর মনে করো যে তৃতীয় শ্রেণীতে ধরে নাও যে এটাতে আছে হচ্ছে বালক হচ্ছে 12 জন আর বালিকা হচ্ছে 10 জন। চতুর্থ শ্রেণীতে মনে করে নাও যে এখানে বালক আছে 10 জন, বালিকা আছে 15 জন। পঞ্চম শ্রেণীতে ধরে নাও যে এখানে আছে বালক হচ্ছে 3 জন আর বালিকা আছে মনে করো যে 10 জন। বেশিও ধরে নিতে পারো, ইচ্ছা আর কি, তুমি ইচ্ছা অনুযায়ী এটা ধরে নিবা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো যে তোমার এই ছকটা কিভাবে পূরণ করতে হবে। তোমাদের এই যে গণিত বইটা আছে, গণিত বইটা কিন্তু খুব সহজ একটা বই, যেটাতে আমাদেরকে প্রথম কথা হচ্ছে সহজ করে মনে করতে হবে। তোমাকে চিন্তা করা যাবে না যে এটা খুব কঠিন, এই কথা চিন্তা করা যাবে না। এবং তুমি শুরু করো পড়ার, আমরা নিয়মিত ক্লাসগুলো নেব, প্রতিটা পৃষ্ঠা অনুযায়ী ক্লাসগুলো নেব। এবং তোমার এই 1 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত অঙ্কে পড়তে হবে এবং কথায় পড়বা, বানান করে তোমাকে লিখতে হবে। এইটা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত তোমার মুখস্থ করতে হবে। এবং আমরা কিন্তু পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, যে আমরা পরীক্ষা নেব তোমাদের যে তুমি 1 থেকে 100 পর্যন্ত বাসায় করছো কিনা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 1 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা। আশা করি বুঝতে পারছো তোমাদের এই যে 1 থেকে 7 পৃষ্ঠা পর্যন্ত যে আলোচনাগুলো করলাম অবশ্যই বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং মানে মন দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।